আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি সবাইকে না টেনে দেখার অনুরোধ রইল। আমরা যে কোয়ার্টারে থাকি সেই কোয়ার্টারে রান্নাঘরটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা একটা ডিফেন্স কোয়ার্টারে থাকি। এই কোয়ার্টারের রান্নাঘরটা কেমন অনেকেরই হয়তো জানার ইচ্ছে থাকে। অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই হয়তো দেখেননি। যারা দেখেননি তারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। আমি আমার রান্নাঘরটা আমার সাধ্যের ভিতরে গুছিয়ে নিয়েছি। আমি হয়তো খুব বেশি দামি জিনিস দিয়ে রান্নাঘরটা সাজিয়ে নিতে পারিনি, তবে আমার যেটুকু সাধ্য হয়েছে ওইটুকু দিয়ে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। রান্নাঘরের সামনে আমি একটা পাপোশ দিয়েছি, আর হাতের ডান পাশে হচ্ছে একটা কাঠের দরজা। এগুলো যেহেতু অনেক পুরাতন বিল্ডিং, তাই এগুলার মডেলগুলো পুরাতন। এখানে আমি একটা হ্যাঙ্গিং সিস্টেম করে রেখেছি, নিজেই করেছি এটা, যাতে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমি এখানে রেখে দিতে পারি। তাতে আমার জায়গাও কম লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তার সাইডটাতে আমি একটা কিচেন র্যাক রেখেছি। এখানে আমি আমার প্রতিদিনের যে টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমার সব সময় লাগে সেগুলো রেখে দিয়েছি। এগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তার নিচে যে তাকটা রয়েছে এখানে আমি আমার প্লেট, তারপর যে ঢাকনাগুলো রয়েছে ওগুলো রেখে দেই। আর এই তাকটাতে আমি কিছু বক্স ধুয়ে রেখেছি, যেহেতু সামনে রমজান, আর এই বক্সগুলো বেশি কাজে লাগবে। আর নিচের দুইটা তাকে আমি একটাতে পেঁয়াজ আর একটাতে আলু রেখে দেই। এতে আমার একটার জিনিসের ভিতরে সব জিনিস রেখে দিতে পারি গুছিয়ে। আর এখানে 4টি তাক রয়েছে। এই তাকগুলো উপরটাতে আমি কার্টুন রেখে দিয়েছি। আর এই তাকটাতে আমাদের রেশনের যে তেলগুলো রয়েছে, এবারে তেলগুলো আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। ছোট বোতলগুলো এগুলো আমি সাজিয়ে রেখেছি। আর এই তাকটাতে আমি কিছু জিনিসপত্র রেখেছি। এগুলো থেকে কোনোটাতে আমি মশলা, গুঁড়ো মশলা বা বাচ্চাদের খাবার, তারপরে চিনি, ডাল যে আছে এগুলা রেখে দিয়েছি। আর এখানে যে বয়মগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ম্যাক্সিমামই আমার হচ্ছে বিস্কিটের বয়ম বা নুডলসের সাথে পাওয়া ফ্রি। এগুলোই আমি সুন্দর করে রিসাইকেল করে জিনিসপত্র রেখে দিয়েছি। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা এভাবে না চললে আমাদের আসলে চলা মুশকিল। আমাদের অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়। আমরা একটা প্লাস্টিকের বোতল বা একটা পলিথিন ফেলে দিতেও আমরা দুইবার চিন্তা করি যে এই বোতলটা ফেলে দিব, এটাতে হয়তো আমরা দুধ রেখে ফ্রিজে রাখতে পারবো বা পানি রাখতে পারবো, বা এই পলিথিনটাতে আমি মাছ মাংস ফ্রিজে রাখতে পারবো। এভাবে আসলে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হয়। কিছু নাই নেই, এখানে আমি বয়মগুলোতে এক একটাতে কোনোটাতে বিস্কিট, কোনোটাতে অন্য কিছু রেখেছি। আর এই নিচের তাকটাতে আমি এখানে কিছু পানি রেখে দিয়েছি, হাঁড়ি পাতিল, আর হচ্ছে একটা বক্স রেখেছি। এই বক্সটাতে আমি চিনি, ডাল, লবণ এগুলো রেখে দিয়েছি। পাতিলগুলো খুব বেশি ইউজ করা হয় না, তারপরেও রেখে দিয়েছি যদি কখনো কাজে লাগে। আর আমাদের এখানটাতে পানি খুবই লবণাক্ত। পাতিলগুলো দেখা যাচ্ছে একটু যদি পানি থাকে কেমন পাতিলগুলো সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর নিচে আরেকটা কার্টুন রেখে দিয়েছি। কার্টুনগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়, যেহেতু আমাদের চাকরির সুবাদে কিছুদিন পর পরই পোস্টিং হয়ে যায়, তখন এই কার্টুনে করে জিনিসপত্র নেওয়া লাগে। আর আমার যেটুকু প্রয়োজন জিনিসপত্র আমি সেটুকুই বাইরে রেখেছি, আর বাকি জিনিসগুলো আমি কার্টুনের ভিতরেও রেখেছি। আর এই সাইডটা হচ্ছে আমার বেসিনের উপরের সাইডটা, আর এটা হচ্ছে আমার বেসিন। এখানে তেমন কিছু রাখি নাই, দেখার সৌন্দর্যের জন্য একটা ফুলের টব রেখেছি। আর এই সাইডে একটা ভীমের বোতল আর হচ্ছে স্কার্বার রেখেছি।
আর এই যে কর্নারের সাইডটা দেখতে পাচ্ছেন, এই তাকটা আসলে হচ্ছে এটা চুলা রাখার জন্য। এখানে 2 চুলার জায়গা হয় না, আমার যেহেতু 2 চুলা তাই এখানে আমি চুলা রাখিনি। এখানে আমি 3টা জারে, একটাতে আটা, একটাতে পানি আর একটাতে চাল রেখে দিয়েছি। যেহেতু আমাদের পানি রান্না করার পানিটা আমি কিনা পানিটা ব্যবহার করি, তাই আমি একটা জারে আমি পানি রেখে দিয়েছি। আর এই সাইডটাতে আমি 2টা সিলিন্ডার রেখেছি, সিলিন্ডার যাতে একটা শেষ হয়ে গেলে কোনো রান্নার ঝামেলা না হয়, এজন্য 2টা করে আনা থাকে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর থেকে বাইরের ভিউ, এই তো। আর আমার যেহেতু 2 চুলা ওই জায়গাটাতে জায়গা হয় না, তাই আমি একটা টেবিলে আমার চুলাটা রেখে দিয়েছি, টেবিলের উপর আমার চুলাটা রাখা। আর এখানে আমি রান্না করি। আর হচ্ছে দেখা সৌন্দর্যের জন্য আমি টেবিলটার উপর একটা রেক্সিন দিয়ে নিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এই সাইডটাতে একটা তেলের বোতল, লবণ, আর যে ভাজা পোড়ার পর যে এক্সট্রা তেল থাকে ওটা আমি একটা মগে রেখে দিয়েছি। আর এই পাশটাতে একটা ডিশের ভিতরে আমি প্লেটগুলো পানি ঝরানোর জন্য রেখে দিই। আর এই ড্রামটা যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু রেশনের জিনিসপত্র রাখা আছে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটাকে অন্যজনের কাছে পৌঁছে দিতে। আর একটা ভালো কমেন্ট করে যাবেন। যারা আমার ভিডিওতে ভালো কমেন্ট করে, সত্যি তাদের জন্য আমার মন থেকে দোয়া আসে। ভালো কমেন্ট করলে ভিডিও করার আগ্রহ জাগে। যদিও আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারি না, যেহেতু আমি নতুন, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পাই। আজকে ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আমার রান্নাঘরটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।